কি করে রেকর্ড করো অ্যামিন প্রিপারেশন করতে পারি ফ্রম নাইট্রো কম্পাউন্ড। দিস ইজ অ্যাকচুয়ালি নাইট্রো কম্পাউন্ড, এই তো এটা কি হলো নাইট্রো কম্পাউন্ড, নাইট্রোবেনজিন। দিস ইজ নাইট্রোবেনজিন। নাইট্রো কম্পাউন্ড আর রিডিউসড টু অ্যামিন বাই পাসিং হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। এগুলো কি অ্যাকচুয়ালি কি কাজে লাগে? এগুলো পিডি, প্লাটিনাম, নিকেল কি এক একটা ক্যাটালিস্ট কিন্তু। হ্যাঁ, ফাইনলি ডিভাইডেড নিকেল বা র্যানি নিকেল আমরা বলি অনেক সময়। হ্যাঁ, অর্থাৎ ফাইনলি ডিভাইডেড নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, অথবা আমরা কি ইউজ করলাম দেখো, এটা টিন HCl অর্থাৎ মেটাল অ্যাসিড, যেমন আয়রন HCl হতে পারে, হ্যাঁ SnHCl হতে পারে, এইসব হতে পারে। এইগুলো দিয়ে আমরা নাইট্রো কম্পাউন্ডকে অর্থাৎ নাইট্রো গ্রুপটাকে অ্যামিনে কনভার্ট করে দিতে পারি, অর্থাৎ রিডাকশন করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা নাইট্রো গ্রুপকে অ্যামিনে কেন কনভার্ট করব? অ্যামিন থেকে আবার ডায়াজোনিয়াম সল্ট তৈরি করব। অ্যামিন থেকে ডায়াজোনিয়াম সল্ট তৈরি করা যায়, অন্যভাবে করি না। স্যার নিটেরও ডেট বের করে দিয়েছে স্যার। হ্যাঁ বলো। এডুকেশন মিনিস্ট্রি নিট এক্সামেরও ডেট বের করে দিয়েছে স্যার। ডেট বের করে দিয়েছে, বেশ। হ্যাঁ 12ই সেপ্টেম্বর। বেশ, দেখো অ্যামোনালিসিস অফ অ্যালকাইল হ্যালাইডস। অ্যামোনালিসিস মানে কি? অ্যালকাইল হ্যালাইড কে আমরা অ্যামোনালিসিস করলে আমরা অ্যামিন পাবো। দেখো, দ্য প্রসেস অফ ক্লিভেজ অফ দ্য CX, CX মানে Cl, X মানে হলো Cl, Br, I এইগুলো। হ্যাঁ, এই বন্ডটাকে ভেঙে দিয়ে আমরা কি করব? ধরো এরকম, এই যে অ্যামোনিয়ার মধ্যে থেকে একটা হাইড্রোজেন বের করে দেব X এর সঙ্গে, অর্থাৎ HX বেরিয়ে যাবে আর অ্যামিনটাই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ওকে, দেখ X and H বেরিয়ে গেল, এই যে ফার্স্টে এটা হলো, তারপরে কি হলো, এটা HX বেরিয়ে গেল। যদি HX বেরিয়ে যায় তাহলে আমরা এই যে HX বেরিয়ে গেলে অ্যামিন তৈরি হয়ে যাবে, বুঝেছিস? এখান থেকে কি ফার্স্টে একটা H আর একটা X যদি বেরিয়ে যায় তাহলে কি থাকবে? আর NH2, এটা অ্যামিন হবে, প্রাইমারি অ্যামিন। এবার দেখো আর NH2 যদি হয় তাহলে আর আর যুক্ত হলো, অর্থাৎ দুটো আর একটা, এখান থেকে একটা দেখ, এখান থেকে X, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি? এই আর এটার সঙ্গে অ্যাটাক হলো, এখান থেকে হাইড্রোজেন নিয়ে এই Xটা বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি এই লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করে আর এটা বেরিয়ে যায়, তাহলে এটা সেকেন্ডারি অ্যামিন হলো, এটা টারশিয়ারি অ্যামিন হলো, এটা কোয়াটারনারি অ্যামিন হলো, মানে এটা সল্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা কিন্তু সল্ট ফর্মেই থাকে, এই যে R4N plus X minus, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি and quaternary ammonium salt হয়ে গেল এটা। And ammonolysis has the disadvantage of yielding a mixture of primary, secondary and tertiary amines and also some quaternary ammonium salt we have. অর্থাৎ এই যে এইটার প্রসেসটা কি, অ্যামোনিয়াতে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যামিন পেতে চাই তাহলে এরকম প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি সব ধরনের অ্যামিন পেয়ে যাচ্ছি এখানে। তাহলে এগুলো মিক্সচার হিসেবে থাকবে, তাহলে সেটা তো আমাদের দরকার নেই। এত মিক্সচার তৈরি করে আমরা কি করবো? আমরা যে কোনো একটা তৈরি করতে চাইছি। সেই কারণে অ্যামিনোলিসিস যে মেথডটা, এই মেথডটা খুব ভালো বিষয় নয় ফর দ্য প্রিপারেশন অফ প্রাইমারি অর অনলি ফর সেকেন্ডারি। ওকে, এটা প্রিপারেশন করতে পারি মিক্সড, যদি আমাদের দরকার হয় কখন তখন করতে পারি। অর্থাৎ অ্যামিনোলিসিস অফ অ্যালকাইল হ্যালাইড, দেখো এখানে এই যে ফার্স্টে যেটা তৈরি হলো, এই যে এখান থেকে HX টা সহজে তো বেরোবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড একটু দিলে তবেই বেরোবে আর কি। কারণ আর NH2 এই লোন পেয়ারটা দিয়ে, হ্যাঁ যেটা হয়েছিল, এই লোন পেয়ারটা দিয়ে আমরা কি ধরেছিলাম, এখানে HCl অর্থাৎ এখানে NH3 ছিল অ্যাকচুয়ালি ফার্স্টে, এই যে, আর এখানে ধরো RX আছে, এ গিয়ে এখানে অ্যাটাক করলো, এটা বেরোলো, তাহলে এই নাইট্রোজেন যখন অ্যাটাক করলো তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস হয়ে গেল, তাহলে N এর মাথায় প্লাস, তিনটে হাইড্রোজেন আছে, আর এইদিকে আর এর সঙ্গে যুক্ত হলো, তাহলে মাইনাসের পাশে Cl এসে বা X এসে বসে পড়লো,
এক্স মাইনাস, সেটাই হলো এটা। এবার এখান থেকে এই এক্স আর এখান থেকে হাইড্রোজেনটাকে বের করার জন্য, অর্থাৎ HCl বা HX বা HBr এগুলোকে বের করে দেওয়ার জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ইউজ করব। বোঝা গেছে? তাহলে এই যে প্লাস মাইনাসটাকে এখান থেকে আমরা বের করে দিলাম, একটা H প্লাস X মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে নিউট্রাল করে বের করে দিলাম। দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ হ্যালাইডস উইথ অ্যামিন ইজ কিরকম হবে? আয়োডিন যদি থাকে সেটা সবচেয়ে বেটার হবে, আর আই যদি থাকে তাহলে এখান থেকে অ্যামিনের লোন পেয়ারটা গিয়ে এইখানে অ্যাটাক করলে সহজে এটা বেরিয়ে যাবে। কেন? এই বন্ডটা ইজিলি ব্রেকেবল। আর সিএল এর থেকে এই বন্ডটার থেকে এই বন্ডটা বেশি উইক। কেন? আই মাইনাস বেশি স্টেবল, সেই কারণে এইটা বেশি রিঅ্যাক্টিভ, দেন এটা, দেন এটা। ওকে, স্যার। রিডাকশন অফ নাইট্রাইলস। নাইট্রাইলস মানে হলো অ্যামিন সায়ানাইড গ্রুপ, ঠিক আছে? এই যে আর সি ট্রিপল বন্ড এন, এটাকে রিডিউস করলে কি হবে? ডাবল বন্ড গুলো ভেঙে যাবে, অর্থাৎ আর এখানে সি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে এন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, হ্যাঁ, এভাবে হয়ে গেল। অর্থাৎ রিডাকশন হলো মানে হাইড্রোজেন অ্যাডিশন হলো, অর্থাৎ নাইট্রাইল কম্পাউন্ড। নাইট্রাইল মানে এই সায়ানাইড, এই সায়ানাইডকে দেখো এই যে রিডাকশন করলে আমরা কি পেলাম? কি দিয়ে রিডাকশন করলাম? হাইড্রোজেন দিতে তো হবেই, আর সেই সঙ্গে অ্যানিনিকেল বা প্লাটিনাম এইগুলো, এগুলো দিয়ে আমরা হিট করলেই আমরা পেলাম কি? প্রাইমারি অ্যামিন। এই যে প্রাইমারি অ্যামিন আর CH2NH2, অর্থাৎ প্রাইমারি অ্যামিন আমরা পেতে পারি এভাবে। নেক্সট, রিডাকশন অফ অ্যামাইড। অ্যামাইড মিন আমরা অলরেডি বলেছি আর সি ডাবল বন্ড ও NH2, এই যে গ্রুপটা, এই পুরো গ্রুপটাকে বলা হয় অ্যামাইড গ্রুপ। ওকে, এই গ্রুপটাকে আমরা কি বলি? অ্যামাইড গ্রুপ। মনে থাকবে অ্যামাইড। তাহলে অ্যামাইডকে আমরা কি করব? রিডাকশন করব। রিডাকশন করব মানে এই যে সি ডাবল বন্ড ও এটাকে আমরা তাড়িয়ে দেব। তাহলে অ্যামাইড এই গ্রুপটা, এই গ্রুপটাকে আমরা সি ডাবল বন্ড ও ওই গ্রুপটাকে আমরা অক্সিজেনটাকে সরিয়ে হাইড্রোজেন ঢোকাবো, তাহলে আর CH2NH2 এটা হলো। এবং এই রিডাকশন করার জন্য আমরা রিডিউসিং এজেন্ট ইউজ করলাম, এটাকে বলা হয় হাইলি রিডিউসিং এজেন্ট। দিস ইজ হাইলি রিডিউসিং এজেন্ট। অ্যালুমিনিয়াম হাইড্রাইড, দিস ইজ নোন অ্যাজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যান্ড ওয়াটার দিয়ে এটাকে আমরা রিডিউস করলাম। তা রিডিউস করার সঙ্গে সঙ্গে আমরা কি পেলাম? অর্থাৎ প্রাইমারি অ্যামিন পেয়ে গেলাম। অর্থাৎ আমরা অ্যামাইডকে রিডিউস করলে প্রাইমারি অ্যামিন পেতে পারি। গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, ভেরি ইম্পর্টেন্ট দিস রিঅ্যাকশন। এটা আমাদের এই আমার চার্জারটা বের কর বোন, এই আমার চার্জার নে। এই দেখো, O is C double bond O is, what is this? This is known as phthalic acid. Phthalic acid. ওকে, এই যে থ্যালিক অ্যাসিডটা, এই থ্যালিক অ্যাসিড থেকে এখান থেকে যদি ওয়াটার তাড়িয়ে দিতে পারি তাহলে থ্যালিক অ্যানহাইড্রাইড হবে, তাই তো? তাহলে এখান থেকে ওয়াটার তাড়িয়ে দিলে কি হবে? এই ভালো করে দেখো, সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও, এটা ওয়াটার তাড়িয়ে দিলাম, এই যে ওয়াটারটা, তাহলে এটা হলো থ্যালিক অ্যানহাইড্রাইড। এটার নাম কি? থ্যালিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, থ্যালিক অ্যানহাইড্রাইড হলো। এই থ্যালিক অ্যানহাইড্রাইড যখন অ্যামোনিয়া দেব, এখানে যদি অ্যামোনিয়া থাকে তাহলে কি হবে? এই দেখো, এই অক্সিজেনটা আর এখান থেকে দুটো হাইড্রোজেন ওয়াটার হয়ে বেরিয়ে গেল, তাহলে এখানে নাইট্রোজেন ঢুকবে আর H ঢুকবে, অর্থাৎ এটা পাবো। এটাকে বলা হয় থ্যালিমাইড। এই যে থ্যালিমাইড। তাহলে থ্যালিক অ্যাসিড থেকে অ্যানহাইড্রাইড তৈরি করার পরে অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করিয়ে আমরা থ্যালিমাইড পাই।
এই থ্যালিমাইডকে আমরা কি করব, এই থ্যালিমাইড থেকে আমরা প্রাইমারি অ্যামিনটাকে তৈরি করতে পারি। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? প্রাইমারি অ্যামিন ফর্ম করব কোথা থেকে? থ্যালিক অ্যানহাইড্রাইড থেকে আমরা থ্যালিমাইড পেয়েছি। দিস থ্যালিমাইড gives primary amine. So synthesis, this synthesis used, কি বলো সুজিত, হাত তুলছো কেন? হাতে কি হয়েছে? আরে ভুল করে প্রেস পড়ে গেছে, This synthesis ইচ্ছা is করে used তুলিনি। for the preparation of only primary amine। দেখো এটাকে আমরা কি করব, এবারে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেব, ঠিক আছে, KOH। তাহলে এই যে নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে সেটা বেরিয়ে যাবে, তাহলে ওখানে পটাশিয়াম ঢুকবে, N-K+ হয়ে যাবে। দেখো N-K+ হয়ে গেল এটা, ওকে। দেন এইখানে আমাদের একটা হ্যালাইড দেব, হ্যাঁ, একটা হ্যালাইড RX বা RCl এরকম। তাহলে এই মাইনাসটা গিয়ে আর কে অ্যাটাক করবে, এক্সটা বেরিয়ে যাবে, ওকে। অর্থাৎ এখান থেকে এই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, তখন KX বেরিয়ে গেল, এই যে K and X টা বেরিয়ে গেল, আরটা এটার সঙ্গে যুক্ত হয়ে গেল, অর্থাৎ এটা পেয়ে গেলাম। এইবারে আমরা এটাকে আবার হাইড্রোলিসিস করব। কি দিয়ে হাইড্রোলিসিস করব? অ্যাসিডও দিতে পারি, বেসও দিতে পারি। অ্যাসিড হাইড্রোলিসিস হয়, বেসিস হাইড্রোলিসিস হয়। অর্থাৎ বেসিক হাইড্রোলিসিস বা অ্যাসিড হাইড্রোলিসিস যাই হোক না কেন, আমরা সেম প্রোডাক্ট পাবো এখানে। অর্থাৎ আমরা বেসিক হাইড্রোলিসিস হলে এখানে আবার সোডিয়াম পেয়ে গেলাম, আবার এটার মধ্যে একটু অ্যাসিড ওয়াটার দিলে এটা এই থ্যালিক অ্যাসিডটা আমরা পেয়ে যাবো, আবার ফিরে পাবো, ঠিক আছে। আর এটা কি তৈরি হলো, এই যে RNH2 তৈরি হবে, দেখো এই যে এটা RNH2, এটাই হলো প্রাইমারি অ্যামিন। বোঝা গেছে? দিস ইজ প্রাইমারি অ্যামিন। এন্ড এই যে থ্যালিক অ্যানহাইড্রাইড, যেটা থ্যালিক অ্যাসিডের যে সল্টটা পেলাম, এটা থেকে আমরা আবার থ্যালিক অ্যাসিডটা পেয়ে যাবো, এটাকে একটা অ্যাসিড জল দিলে। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আমি থ্যালিক অ্যাসিড থেকে শুরু করে আবার এই থ্যালিক অ্যাসিডটাই পেয়ে যাব, মাঝখান থেকে আমাদের অ্যামিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস এক্সক্লুসিভলি ফর্মস প্রাইমারি অ্যামিন অনলি। হোয়াই? তার কারণটা হলো নাইট্রোজেনের দুই দিকেই আমাদের বন্ড থাকে কার্বনের সঙ্গে, ঠিক আছে। অর্থাৎ থ্যালিমাইড অন ট্রিটমেন্ট with alcoholic KOH form potassium salt of thalimide, which on heating with alkyl halide followed by hydrolysis gives primary amines। অর্থাৎ breakage of two amide bond takes place। কোন বন্ড দুটো আমরা দেখলাম? দুটো, কি বললাম? দুটো অ্যামাইড বন্ড, এই একটা অ্যামাইড, এই আরেকটা অ্যামাইড, এই যে একটা অ্যামাইড বন্ড, এই আরেকটা অ্যামাইড বন্ড, আর এটার সঙ্গে আমাদের আর যুক্ত হয়ে যাবে। তাহলে এই একটা অ্যামাইড বন্ড, এই একটা অ্যামাইড বন্ড যুক্ত হবে। অর্থাৎ যেহেতু দুটো অ্যামাইড বন্ড ভাঙবে, তাই এখান থেকে যাই তৈরি হোক না কেন আর NH2 তৈরি হবে। অর্থাৎ দুটো আমাদের নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন অ্যাটাচড হবে, তাই এটা অলওয়েজ প্রাইমারি অ্যামিন। Aromatic primary amines can be prepared by Gabriel thalamide synthesis. Why? Question: কি অ্যারোমেটিক অ্যামিনস, প্রাইমারি অ্যামিন আমরা তৈরি করতে পারি না? কার মাধ্যমে? গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিসের মাধ্যমে আমরা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন আমরা তৈরি করতে পারি না। এই কারণটা কি? এই কারণটা দেখো, এই যে N-টা গিয়ে এখানে অ্যাটাক করতে পারে না, কারণ এই যে মাইনাস আছে, এটা কাকে অ্যাটাক করবে? কারণ বেনজিন রিং এর মধ্যে দিকে যখন রিং থাকে একটা, এই ডাবল বন্ড, এইটা গিয়ে এরকম জায়গায় অ্যাটাক করতে পারে না, কারণ সব সময় যে হ্যালাইডটা যেই কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তার ব্যাক সাইডে অ্যাটাক করতে হয়, এটা ফ্রন্ট সাইড থেকে বেরোতে গেলে। বোঝা গেছে? এটা হলো ঘটনা। কিন্তু যখনই বেনজিন রিং থাকবে, তাহলে এইখানে যদি হ্যালাইড যুক্ত থাকে, আমাকে অ্যাটাক করতে হবে তো এইখানে, তাহলে এর ভিতরে ঢুকবে কি করে? এটার মধ্যে তো ইলেকট্রন রয়েছে মাঝখানে, তো বেনজিন রিং এর মধ্যে ঢুকবে কি করে অ্যাটাক করার জন্য? সেই কারণে ও ব্যাক সাইড অ্যাটাকটা হতে পারে না। যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হতে পারে না, তাই এটা প্রাইমারি অ্যামিন বেনজিন রিং এর সাহায্যে তৈরি করা যায় না।
অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিন আমরা তৈরি করতে পারছি না ওই কারণে। এই কারণে এখানে পরিষ্কার কতগুলো কথা লিখেছি আমরা। অর্থাৎ তোমাদের আগে মনে রাখতে হবে যে আমরা অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন were unable to form by the Gabriel Thalamite synthesis। অর্থাৎ গ্যাব্রিয়েল থ্যালামাইট সিনথেসিসের মাধ্যমে আমরা অ্যারোমেটিক অ্যামিন, প্রাইমারি অ্যামিনটাকে তৈরি করতে পারি না। আমি কারণগুলো বললাম, কিন্তু তোমাদের শুধু মনে রাখলেই হবে। So in Gabriel Thalamite reaction, potassium salt of thalamite is formed. It reacts readily with alkyl halide to form the corresponding alkyl derivative, but aryl halide does not react with potassium thalamite because CX bond in haloarine is difficult to cleavage due to the partial double bond character. So aromatic primary amine can't be prepared by this method. আমরা অলরেডি বললাম যে এরকম এখানে যদি হ্যালাইড থাকে তাহলে এখানে ডাবল বন্ড গুলো আছে, ব্যাক সাইড অ্যাটাক করতে পারে না। অথবা আমাদের এখানে আরেকটা কথা বলছি, এখানে কিছুটা ডাবল বন্ড এর রেজোনেন্সে থাকবে, তাহলে সহজেও ক্লোরিনটা বা যে হ্যালাইডটা আছে সে কিন্তু সহজে বেরিয়ে যাবে না। ক্লিয়ার? হফম্যান ব্রোমোমাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ইজ ইট। অর্থাৎ আর সি ডাবল বন্ড ও NH2, তোমারা শুধু মনে রাখবে কি, সব সময় মাথায় রাখবে এইরকম একটা অ্যামাইড থাকলে এটার মধ্যে যদি আমরা ব্রোমিন অ্যান্ড KOH দেই, ব্রোমিন অ্যান্ড KOH দিলে এই কার্বনটা ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ আর NH2 এই জিনিসটা তৈরি হবে, এইটাই তোমাকে মাথায় রাখতে হবে। আর এখানে আমি যত কিছু মেকানিজম দেখাই না কেন অত মাথায় রেখে লাভ নেই, কিন্তু তোমার মাথায় রাখতে হবে এই রিয়েজেন্টটা দেখলেই যেন মনে পড়ে যে এই কম্পাউন্ডটা আছে। অর্থাৎ আর সি ডাবল বন্ড ও NH2 এই কম্পাউন্ডটা আছে, এখান থেকে সি ডাবল বন্ড ওটাকে আমি ভ্যানিশ করে দিচ্ছি, অর্থাৎ আর NH2। অর্থাৎ এভাবে আমরা প্রাইমারি অ্যামিন আমরা পেতে পারলাম। ঠিক আছে, এভাবে কি পাচ্ছি আমরা? প্রাইমারি অ্যামিন কিন্তু আমরা পাচ্ছি, এটা খেয়াল রাখবে। ক্লিয়ার? অর্থাৎ primary amines can be prepared by treating an amide অর্থাৎ NH2 bromine in an aqueous or ethanolic KOH of sodium hydroxide। আমরা যেটা বললাম এটার মধ্যে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেব, এটা দেখো সি ডাবল বন্ড এটা ভ্যানিশ হয়ে যাবে। আমরা পেলাম কি, আর NH2 পেলাম, আর কার্বনেট যা খুশি পেলাম, ঠিক আছে, কিন্তু আমার মেন জিনিসটা হলো NH2, আর NH2, দিস ইজ দ্য প্রাইমারি অ্যামিন। ওকে, আমাদের এইটাই দরকার। তাহলে এইখান থেকে সি ডাবল বন্ড ও NH2 থাকলে এইটা পুরো ভ্যানিশ হয়ে গেল। অর্থাৎ এইটাকে আমরা হফম্যান ডিগ্রেডেশন কেন বলেছি? হফম্যান ব্রোমোমাইড ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন মানে এই দেখো কার্বন সংখ্যা কমে গেছে, এইখানে কটা কার্বন, এখানে যদি CH3 CH2 সি ডাবল বন্ড ও NH2 থাকে, তাহলে আপনার KOH ব্রোমিন ট্রিটমেন্ট আমরা কি পাবো? CH3 CH2 NH2 CH2 NH2। অর্থাৎ এই যে একটা কার্বন কমে গেছে, এখানে দেখো এখানে দুটো কার্বন আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো প্রাইমারি আমি পেলাম, এই রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট। এই রিয়েজেন্টটা বা এটা ব্রোমিন ইন KOH ইন অ্যালকোহলিক মিডিয়াম বা ওয়াটার মিডিয়াম, এটা দেখলেই তোমাকে মনে পড়তে হবে আর সি ডাবল বন্ড ও NH2 ছিল। হাউ উইল ইউ কনভার্ট? দেখো বেনজিন টু ইথান অ্যানিলিন, বেনজিন থেকে অ্যানিলিন কিভাবে পাবো? বেনজিন থেকে NN ডাইমিথাইল অ্যানিলিন কিভাবে পাবো? দেখো এটা থেকে কি করে হেক্সেন 1,6 ডাইঅ্যামিন পাবো? দেখো তাহলে ফার্স্টে বেনজিন থেকে অ্যানিলিন পেতে গেলে ডাইরেক্টলি পাবো না, বেনজিনের সঙ্গে ডাইরেক্টলি NH2 যুক্ত করা যায় না, তাহলে ফার্স্টে নাইট্রেশন করে নিতে হয়। দেখো বেনজিনকে আমরা কি করব? নাইট্রেশন করব। নাইট্রেশন মানে হলো মিক্স অ্যাসিড দিতে হবে। তোমরা জানো যে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড কে একসঙ্গে আমরা বলি মিক্সড অ্যাসিড, এটাকে বলি আমরা মিক্সড অ্যাসিড। এখানে লেস দ্যান 60 ডিগ্রি দিলে একটা নাইট্রো গ্রুপ ঢুকবে, যদি 10% বেশি দেয় তাহলে নাইট্রো গ্রুপ বেশি বেশি ঢুকবে। ওকে, তখন অর্থোপেরা এরকম করে ঢুকবে 2,4 ডাইনাইট্রো
বা 2,4,6 ট্রাইনাইট্রো বেঞ্জিন এরকম তৈরি হবে। তাহলে আমরা ফার্স্টে কি বললাম, সরি, আমরা এখানে যখন আরেকটা নাইট্রো ঢুকাবো তখন মেটা পজিশনে ঢুকবে, মেটা ডাইনাইট্রো বেঞ্জিন হবে। কিন্তু আমরা এখানে একটাই মানে অনলি লেস দ্যান 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছি, তাই একটা নাইট্রো গ্রুপ ঢুকলো। এবার অলরেডি আমরা জানি যে নাইট্রো গ্রুপটাকে অক্সিজেনটাকে তাড়াবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেবো, রিডাকশন করব, অথবা আমরা হাইড্রোজেন নিকেল অথবা হাইড্রোজেন নিকেল অথবা হাইড্রোজেন প্লাটিনাম অর আয়রন HCl এরকম দেবো, তাই তো? এই যে SnHCl এভাবে দিলে এই অক্সিজেনটা সরে গিয়ে NH2 হবে, অর্থাৎ অ্যানিলিন তৈরি হলো। অর্থাৎ বেনজিন থেকে আমাকে ডাইরেক্টলি অ্যানিলিন আমরা পেতে পারি না, এখান থেকে ডাইরেক্টলি এটা পাই না, আমাদের ভায়া এটা তারপরে এটা যেতে হবে। এখান থেকে আমরা সহজে ডায়োজেনিয়াম সল্ট, অনেক ধরনের জিনিসপত্র পাবো আমরা, সল্ট, বিভিন্ন ধরনের সল্ট আমরা এখান থেকে তৈরি করতে পারবো, কিন্তু আমরা ডাইরেক্টলি বেনজিন থেকে আমিনে যাই না বা যেতে পারি না। বেনজিন থেকে NN ডাইমিথাইল অ্যানিলিন, তাহলে ফার্স্টে আমাকে অ্যানিলিনে কনভার্ট করতে হবে, ফার্স্টে অ্যানিলিনে কনভার্ট করতে হবে। তো তাহলে বেনজিন থেকে ফার্স্ট নাইট্রেশন করলাম, ঠিক আছে, নাইট্রেশন করলাম, তারপরে অ্যানিলিন করলাম SnHCl দিয়ে, অ্যানিলিন করলাম। এইবারে CH3X এরকম দেব দুটো, দেখো 2 মোল CH3X মানে CH3Cl বা CH3Br, অর্থাৎ এইখান থেকে লোন পেয়ার গিয়ে এখান থেকে অ্যাটাক করবে, একটা করে ক্লোরিন বেরোবে, তাহলে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেলে আমাদের দুটো অ্যামিন, দুটো মিথাইল গ্রুপ নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে। NN ডাইমিথাইল মানে এটা নাইট্রোজেনের সঙ্গে দুই দিকে দুটো আমাদের CH3 যুক্ত আছে, বোঝা গেছে? অর্থাৎ NN ডাইমিথাইল অ্যানিলিন, দিস ইজ NN ডাইমিথাইল অ্যানিলিন। এবারে এখানে আমরা ডাইরেক্টলি দেখো ফার্স্টে সায়ানাইড দেব, তারপরে তাকে আমরা রিডাকশন করব, কিন্তু এখানে আমাদের 4খানা কার্বন আছে, তাহলে আমাদের চেয়েছি 6টা কার্বন হেক্সেন, তার মানে এখানে 4টে থেকে আমাদের ফার্স্টে সায়ানাইড দিয়ে এই যে Cl এর জায়গায় CN দেব, তারপরে এখানে CH2 আছে, Cl এর জায়গায় আবার CN ঢোকাবো, তারপরে এইগুলোকে রিডাকশন করলে কি পাবো, এই যে CH2 NH2 CH2 NH2, ওকে। এরকম ফার্স্টে আমরা KCN দিলাম ইন অ্যালকোহলিক মিডিয়াম, তাহলে আমাদের Cl এর বদলে CN ঢুকবে, দেখো CN পেয়ে গেলাম এখানে। এবার এই CN কে আমরা রিডাকশন করব, কি দিয়ে রিডাকশন করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর হাইড্রোজেন প্লাটিনাম আর আমরা প্যালাডিয়াম, হাইড্রোজেন প্যালাডিয়াম এরকম দিতে পারি, তখনই আমরা এরকম হেক্সামিন পেতে পারি, ঠিক আছে? আর এটা 1 নম্বর, আর এখানে 2 3 4 5 6, তাহলে 1 এ অ্যামিন আছে, 6 এ অ্যামিন আছে, তাই হেক্সেন 1,6 ডাইঅ্যামিন। ক্লিয়ার? নেক্সট হেক্সেন 1,6 ডাইঅ্যামিন MCQ। এটা দেখো এখানে কি তৈরি হবে, the compound A is, what is this, aniline নাকি হাইড্রোক্সাইড নাকি অ্যামাইড নাকি NH2, কোনটা তৈরি হলো, কোনটা তৈরি হলো? এটা সাইক্লো হেক্সেলামিন, তা তো নয়, তাহলে এটা এই রিডাকশন করলাম, এটাকে এটা দিই অ্যালকোহলিক মিডিয়াম বা ওয়াটার মিডিয়াম দিলাম, ঠিক আছে? অর্থাৎ এটাকে রিডাকশন করলে। নেক্সট, ইন দ্য রিঅ্যাকশন অফ C6H5OH, দেখো এখানে আমরা জাস্ট কি করব, OH-টাকে এন্ড এখান থেকে একটা হাইড্রোজেনকে, এখান থেকে OH-টাকে সরিয়ে আমরা ওয়াটার বের করব, অ্যামোনিয়া ঢুকে পড়বে ওখানে, তাই তো? দেখো অ্যামোনিয়া ঢুকে পড়লো, এই যে এখান থেকে হাইড্রোজেন একটা আর এখান থেকে OH, ওয়াটার বেরিয়ে গেল, তাহলে NH2 এখানে ঢুকে পড়লো, অর্থাৎ অ্যানিলিন আমরা পেতে পারি। কোথা থেকে পেলাম, এটা ফেনল থেকে, এটা থেকে আমরা অ্যামোনিয়া দিয়ে জিঙ্ক ক্লোরাইড দিলে
এখান থেকে আমরা এটাকে তাড়িয়ে দিয়ে এটা আমরা NH2 ঢুকাতে পারি। এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন ওয়াটার হয়ে বেরোবে। নেক্সট কি বললাম, নাইট্রোবেনজিন অন রিডাকশন উইথ SnHCl gives A, তার মানে অ্যানিলিন, হুইচ অন রিঅ্যাকশন উইথ অ্যাসিটাইল ক্লোরাইড ফর্মস B, অ্যাসিটাইল ক্লোরাইডের সঙ্গে B ফর্ম করবে। তারপরে তোমার কি দিয়েছে ফার্স্টে দেখো, নাইট্রোবেনজিন এটার সঙ্গে আমরা ফার্স্টে SnHCl হিট দিয়েছি, সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি অ্যানিলিন। তারপরে বলেছে A হুইচ অন রিঅ্যাকশন উইথ অ্যাসিটাইল ক্লোরাইড, এটার মধ্যে কি দেবো, CH3 C ডাবল বন্ড O Cl। এই দেখো এই লোন পেয়ারটা গিয়ে এইখানে অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরোবে, বুঝলে, ক্লোরিনটা বেরোলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই কম্পাউন্ডটা যেটা দিয়েছে এটা না, তাই তো, এটা হতে পারে NH C ডাবল বন্ড O CH3, বোঝা গেছে, এটাও না, এটা কেন, এই যে এই নাইট্রোজেনের সঙ্গে এই কার্বনটা, এই যে এই নাইট্রোজেনের সঙ্গে এই কার্বনটা যুক্ত হয়েছে, C ডাবল বন্ড O CH3, এই যে, না বুঝলে বলবে। গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস ইউজড ফর দ্য প্রিপারেশন অফ প্রাইমারি অ্যামিন, এটা জানো 1 ডিগ্রি অ্যামিন, তাই না, প্রাইমারি অ্যামিন ইউ নো অলরেডি। থ্যাংক ইউ স্যার। বুঝেছো, তাহলে থ্যাংক ইউ। আর যেটা হচ্ছে তোমাদের আবার বৃহস্পতিবার ক্লাস নেব, ঠিক আছে, আজ সোমবার, বৃহস্পতিবারে ক্লাস নেব, ওকে। বৃহস্পতিবার কি স্যার হবে? আমি আমার সিলেবাসটা পাঠিয়ে দিয়েছি স্যার, হ্যাঁ আমি আমার সিলেবাসটা পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ বৃহস্পতিবারে কোনো প্রবলেম নেই তো কারো? না স্যার। না স্যার। চন্দ্রিমা? শনিবার প্রবলেম। ঠিক আছে, বৃহস্পতিবার একটা নেব। হ্যাঁ শনিবার মানে বহুত বড় প্রবলেম। বৃহস্পতিবার আমার পড়ে ফিজিক্স। বৃহস্পতিবার তোমার প্রবলেম? বৃহস্পতিবার আমার 7:30 থেকে 9:30 পড়া। 9:30? 7:30 থেকে 9:30 পড়া আমার বৃহস্পতিবার। বৃহস্পতিবার তোমার 7:30 থেকে 9টার পড়া থাকে? হ্যাঁ। ও তাহলে ঠিক আছে, তুমি তো শুক্রবার দিন ঢুকতে পারবে, শুক্রবারে ক্লাস ঢুকবে ওদের সঙ্গে। হ্যাঁ শুক্রবার করবো। হ্যাঁ তুমি শুক্রবার ঢুকবে, এরা বৃহস্পতিবার করবে, অসুবিধা নেই, ঠিক আছে। ওকে চলো আজকে টাটা তাহলে। টাটা।